পাঠানকোট হোটেল থেকে আসলাম, বেরিয়েই প্রায় 200 মিটারের মধ্যে আমরা পেয়ে গেলাম পেট্রোল পাম্প। 750 টাকা তেল ভরলাম। এবার একটু জার্নি শুরু করব। তার আগে একটুখানি ভাবছি চা খাবো কি খাবো না, দেখি দুজনে ডিসিশন নিয়ে যেটা হবে সেটা করব। তো আমরা পাহাড় ছেড়ে দিয়েছি, NH 44 এখন আছি। ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, একটু চাও খেয়ে নিয়েছি। তো এখন ঘন্টা 2 এরকম কন্টিনিউ রাইড করব, তারপরে কোথাও ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো। আপনাদের জন্য সুন্দর সুন্দর রাস্তার ভিউ ক্যাপচার করতে করতে যাব। এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে পেট্রোল পাম্প আছে, আর তেলের কোনো ইস্যু নেই। প্রচুর পেট্রোল পাম্প, HP, ভারত, ইন্ডিয়ান অয়েল সবই পাবেন, ডান দিক বাঁ দিক সবই পাবেন। আর ধাবাও আছে জমার। স্যার এই প্রথম টোল প্লাজা আমরা চোখে পড়লো। লে থেকে রিটার্ন হওয়ার পর পাঠানকোট থেকে নামছি আমরা। কাল রাত্রে পাঠানকোটে স্টে করেছিলাম, তারপর এই প্রথম টোল প্লাজা আমরা পেলাম। সেই সভ্যতার দুনিয়ায় আমরা আবার চলে আসলাম। এর আগে ছিলাম একটা অন্য নেচারে ছিলাম। গরু নামছে এখান থেকে দিল্লি 436 किलोमीटर, अम्बाला 238। सामने सरदार जी जा रहा है, एक हाथ में मोबाइल और एक हाथ में देखो देखो क्या करता है। मोबाइल बातें करता है, उसके बाद जा रहा है। देखो देखो सरदार जी, वाह। আশায় বাঁধি খেলা বিদনার পালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বিদনার পালু চরে, জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরাইয়ে, এ যেন ডাকিয়া। এখন আমরা পার করছি লুধিয়ানা। আমরা পাঠানকোট থেকে 60 কিলোমিটার আসার পর এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু লেবু পানি আখের রস খেয়েছি। তো শরীরে এখন জলের প্রচুর চাহিদা। তো ওখান থেকে আমরা রাইড করে একেবারে চলে এসেছি নন স্টপ লুধিয়ানা ক্রস করছি আমরা। এখনও রাইড এখনও কন্টিনিউ আছে। ডিম্যান পাঞ্জাবি ধাবা, এখানে আমরা দুপুরবেলা আজকে লাঞ্চ করলাম। কেন সকালবেলা প্রচণ্ড গরমের জন্য আমরা লেবু রস আর আখের রস, তারপরে কিছু আমরা খাইনি ভারী খাবার। এখানে এসে আমরা রুটি, সবজি এবং টক দই খেলাম। দশটা বাজতে গেল, আগ্রা থেকে বেরোচ্ছি। আজকের টার্গেট বারাণসী। ওদের মোটামুটি এখন রোদ্দুরটা নেই, গাড়ি চালাচ্ছে, হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। যাক, এরম থাকলে রাইডের স্পিডটা বেড়ে যাবে, রাইড করতে মজাও লাগবে। তো দেখা যাক আগে কি আছে কপালে, সব কিছু তো ওয়েদার উপর নির্ভর করে। প্রথম যাব, ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে ট্যাঙ্কটা ফুয়েল করব, তারপর রাইড কন্টিনিউ করব। কিন্তু ভাইয়া 922। আমরা আগ্রা থেকে বেরোলাম, বেরিয়ে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আমরা বাঁ দিক দিয়ে কেটে ঘুরে আমরা ওই এক্সপ্রেসে ওই সাইডে চলে যাব। লেখা আছে আগ্রা লখনৌ এক্সপ্রেস 1 কিলোমিটার।
ঠিক ব্রিজটার পরে বাঁ দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা থেকে ঘুরে এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে আমাদের ওই যে হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ওই রাস্তাটা আমরা ধরবো। এই যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আমরা এখান থেকে বাঁ দিক থেকে কেটে গেলাম। ডান দিকটা গেছে যমুনা এক্সপ্রেস দিল্লি। দিল্লি এখান থেকে 212 কিলোমিটার, আর নয়ডা 199 কিলোমিটার। উঠে গেলাম আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসে, আর নিচে হচ্ছে যমুনা এক্সপ্রেস, যেটা আগ্রাতে দিল্লি গেছে। আর যদি ওখান থেকে দিল্লি থেকে আসতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যমুনা এক্সপ্রেসে আগে গিয়ে মিশে গেছে, এই লখনৌ এক্সপ্রেসে আগে গিয়ে মিশে গেছে। যমুনা এক্সপ্রেস থেকে লখনৌ এক্সপ্রেসে আসার জন্য এই রাস্তাটা মিশে গেছে। সুন্দর, বেশ লাইটেরও ব্যবস্থা আছে একটা হাইওয়েতে, দারুণ, খুব কম দেখা যায়। আর চারিদিকে দেখো সুন্দর সুন্দর ফুলের গাছ, হঠাৎ এরকম ফুলের গাছ। এখান থেকে লখনৌ দূরত্ব হচ্ছে 317 কিলোমিটার। বিভিন্ন লেন আছে, 100, 120 এবং 80, তিনখানা লেন এখানে আছে। সেই লেনে আপনাদেরকে যে যেরকম স্পিডে গাড়ি চালাবে সেই লেনে আপনাকে ইউজ করতে হবে। পরেরটা ইটুয়া লেখা আছে তো, ও দা উত্তরটা দাও দা। হ্যাঁ, আগ্রা লখনৌ এক্সপ্রেস ছেড়ে দিয়ে আমরা এই বাঁ দিক দিয়ে ইটুয়া থেকে নেমে গেলাম। এখন টাইম হয়েছে 12টা বাজতে 5 মিনিট বাকি। मुझे कानपुर जाना है सर। है सर, रास्ता सही है। আগ্রা টু কলকাতা কানেক্টিং NH 19 থেকে লখনৌ এক্সপ্রেসের জন্য এখান থেকে উঠতে হবে। এটা আছে নামার জন্য। আমার মনে হয় এই রাস্তাটা আমার কাছে শর্ট লেগেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন, তো রোদ্দুরটা না থাকার জন্য টেম্পারেচার একটু কম আছে। রাইড করতে বেশ ভালোই লাগছে, শুধু বৃষ্টি না হলে হলো। বৃষ্টি হলে রাইড স্লো হয়ে যাবে, তখন আরও মুশকিলে পড়ে যাবে। এরকম ওয়েদার থাকলে আশা করি 6টা-7টার মধ্যে আমরা বারাণসীতে পৌঁছে যাব। এখান থেকে কানপুর আর 150 কিলোমিটার। এখন বাজে 12টা 15। আশা করছি আমরা 2টোর মধ্যে ঢুকিয়ে যেতে পারবো। শুরু হয়ে গেল বৃষ্টি। টার্গেট ছিল 2টোর মধ্যে পৌঁছাবো কানপুর, কিন্তু হবে না। এখান থেকে এখনও 131 কিলোমিটার। তো এখন ঘড়িটা বাজে 12:30। বৃষ্টিটা না হলে হয়তো আমরা কভার করতে পারতাম। ওকে, তো রাইডটা শুরু করছি। এখন 8:35 বেজেছে। প্রথমে আমরা যাব পেট্রোল পাম্পে, তারপর অন্য কাজ। আগে গাড়ির খাবারটা ম্যানেজ করি, তারপর নিজেদের খাবার। জয় ভোলে।
জয় ভোলে। আজকে মান্নাদার সাথে লাদাখ সিরিজের শেষ রাইড আজকে। তো সত্যি কথা, এই লাদাখ সিরিজে মান্নাদার সাথে খুব এনজয় করেছি আমি। বড় বড় মাউন্টেনগুলো পাস ক্রস করেছি। এই পাস ক্রস করার জন্য মান্নাদা অনেক আমাকে হেল্প করেছে। আমি অনেকবার পড়েও গেছি, মান্নাদা আমাকে সাহায্য করেছে। থ্যাঙ্কস ফর মান্নাদা। তো সত্যি কথা বলতে এই পাসগুলো ক্রস করার জন্য কৃতিত্ব অনেকটা মান্নাদারও আছে। হয়তো ওর সঙ্গে না থাকলে হয়তো আমি করতে পারতাম না। সত্য স্বীকার করতে আমার কাছে কোনো অসুবিধা নেই। তো থ্যাঙ্কস মান্নাদা। আজকে ঠিকঠাক রাইড করে ঘরে যেতে হবে, তাহলেই আমাদের লাদাখ রাইড সাকসেস হবে। খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। সকালবেলা ওয়েদারটা দেখছি সূর্য দেখা নেই, গুমোট গরম আছে, মেঘলা আকাশ আছে। জানি না রাস্তায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো, যেটা আছে সেটার সাথে ফাইট করে আমাদের বাড়ি যেতে হবে, কলকাতায় ফিরতে হবে, সেটাই থাকুক না কেন। ওকে, উঠে গেলাম NH-90-তে। আমরা ইউপি ক্রস করে বিহারে ঢুকে গেছি। ওয়েদারটা কিন্তু এখনও পর্যন্ত সেই রকমের ঠিক আছে, মানে গুমসেভ আছে, মানে রোদ্দুর নেই। বৃষ্টি হবে ভাব। আকাশ কিন্তু পরিষ্কার, কিন্তু রোদ্দুরটা নেই। যদি ওয়েদারটা এরকমই থাকে তাহলে আমাদের রাইড করার পক্ষে অনেক সুবিধা। বিহারে তেলের দাম 108 টাকা 84 পয়সা। আমাদের ইউপিতে ছিল 97 টাকা, আর আমাদের বেঙ্গল 106 টাকা। তো ঝাড়খণ্ডে 100 টাকা। তো অল্প কিছু তেল ভরে নিচ্ছি, 500 টাকা তেল ভরে নিয়ে ঝাড়খণ্ডে গিয়ে ফুল ট্যাঙ্ক করবো। তো আমরা 8টা 35 থেকে 11টা 25 পর্যন্ত কন্টিনিউ রাইড করলাম। প্রায় 195 কিলোমিটার আমরা রাইড করে একটা হোটেলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের টাইম চলে গেল প্রায় 1 ঘন্টা। তো এখন বাজে 12টা 20। তো রাইড আমরা শুরু করেছি কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে ধানবাদ 226 কিলোমিটার। তো আমরা বিহার ক্রস করে যাচ্ছি। এবার আমরা পৌঁছাচ্ছি ঝাড়খণ্ডে। এখন ঘড়িতে বাজে 1টা। এই জায়গাটা প্রচুর পরিমাণে প্রজাপতি ঘুরে বেড়ায়, প্রচুর পরিমাণে। বিহার ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা চলে এসেছি। ওয়েদারটা বেশ ভালো, রোদ্দুর নেই, গুমোট গরম আছে। আশা করি এরকম থাকলেই যথেষ্ট রাইড করার ক্ষেত্রে উপযুক্ত আবহাওয়া। এটা বিহারে হচ্ছে 108 টাকা 84 পয়সা, আর ঝাড়খণ্ডে 101 টাকা 25 পয়সা তেলের লিটার। তো আমি ফুল ট্যাঙ্ক করে নিলাম, 2 ব্যারেলও ভরে নিলাম, তাহলে রাস্তায় আমার তেল লাগবে না আর। বাজে 4:35। আমরা চলে এসেছি এখন ধানবাদ। এখান থেকে আসানসোল 48 কিলোমিটার। আমরা ঝাড়খণ্ড ক্রস করে এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি। এখন বাজে 6টা 15। আমরা দুর্গাপুর টোল প্লাজা ক্রস করে চলে এসেছি। এখন ছুটে চলেছি পানাগড়ের দিকে, তারপর বর্ধমান, তারপর ডানকুনি, তারপর কলকাতা।
চলে এসছি আমরা এখন বর্ধমান। রাস্তা কাজ হচ্ছে, প্রচুর ডাইভারশন, রাস্তা খুব খারাপ এবং ট্রাফিক প্রচুর। লাদাখ সাথী মান্না বিশ্বাস এখান থেকে বাড়ি চলে গেল, থাকে ভদ্রেশ্বরে। আমার এখান থেকে বাড়ি এখনও পর্যন্ত 40 কিলোমিটার রাস্তা। খুব খারাপ লাগছে, এবার ভালোও লাগছে। খারাপটা এই জন্য, একসঙ্গে এতদিন ছিলাম, সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর মধ্যে দুজনে ভাগ করে নিচ্ছিলাম। আজকে মুহূর্তে আলাদা হয়ে গেল, মনটা একটু বিষণ্ণতা আছে, আর একটা আনন্দ আছে, সেটা হচ্ছে ওর নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, আর আমিও আমার নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছি। এটাই তো জীবন। টার্গেট যেটা থাকে, যেটা দেখতে ইচ্ছা করে, যেটা আমরা দেখতে যাই, সেটা তো একটা স্বপ্ন থাকেই, কিন্তু যাওয়া আসার এই মানুষের সাথে মেলামেশা, কথাবার্তা, এইগুলো কিন্তু অনেক কিছু মনে দাগ কেটে যায়। আজকে আমারও দাগ কাটছে। সত্যি একসঙ্গে ছিলাম, এই যাওয়া যে রাস্তার যে টুকিটাকি হাসি ঠাট্টা, একসঙ্গে টাইমটা স্পেন্ড করা, সেটা কিন্তু অনেক বড় স্মৃতি। আমরা লাদাখ ট্যুরে লে থেকে ফেরার সময় আমাদের লেগেছে 5 দিন। প্রথমে এসেছি আমরা সোনমার্গ, তারপর দিন এসেছি পাঠানকোট, তারপর দিন আগ্রা, তারপর বারাণসী, আজকে বাড়ি কলকাতা। ফিরে যাচ্ছে বন্ধু নিজের বাড়িতে। আমাদের যে লাদাখ সফরটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাপোর্টটাই আমাকে প্রেরণা যোগায় পরবর্তী ভিডিও অ্যাডভেঞ্চার করার জন্য। তো বন্ধু, আপনাদেরকে এখানেই লাদাখ সিরিজ এপিসোড শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি। সব বন্ধুদের বলবো আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই একবার আমাদের ভারতবর্ষের মানচিত্রে উপরের দিকে যেটা লে লাদাখ, তার এত সৌন্দর্য একবার অন্তত জীবনে স্পর্শ করে আসবে।